আজ আজ তোমাদের রিলেশন নিয়ে সেকেন্ড ক্লাসটা করব। আগের দিন হয়েছিল তোমাদের ওই বিভিন্ন প্রকার রিলেশন এবং রিফ্লেক্সিভ বা সসম, তার একটা করে এক্সাম্পল প্রতিসম বা সিমেট্রিক, আর সংক্রমণ বা ট্রানজিটিভ, এবং তাদের কিছু এক্সাম্পল হয়েছিল ছোটোখাটো করে। এরপরে পরের ক্লাসে চলে আসি। পরে কী আছে দেখো, ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলতে আমরা কী বুঝি? সহজ কথায় হচ্ছে, যদি এ একটা অশূন্য সেট হয়, অর্থাৎ এ নট ইকুয়াল টু ফাই, এবং আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, তার মানে আর হচ্ছে এ এর উপর একটা রিলেশন। আরকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে যদি আগের যে রিলেশনটা, অর্থাৎ আর সসম, প্রতিসম এবং সংক্রমণ, এই তিনটা একসাথে হয়। তাহলে আর ইকুইভ্যালেন্স হবে যদি আর সসম, অর্থাৎ ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, এর সমস্ত এলিমেন্টের জন্য প্রতিটা এলিমেন্ট তার নিজের সাথে সম্বন্ধযুক্ত হবে। এ কমা এ বিলংস টু এ। আর আর প্রতিসম, অর্থাৎ এ বি বিলংস টু আর ইমপ্লাই বি এ বিলংস টু আর। সমস্ত এ বি, আর এর সমস্ত এ বির জন্য বি এ থাকবে। ফর অল এ বি বিলংস টু আর, যেখানে এ এবং বিগুলো হচ্ছে এ সেটের এলিমেন্ট, এবং আর সংক্রমণ, অর্থাৎ যদি এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর হয়, সেখান থেকে এই বিটা মাঝখানে দেখো কমন নিয়ে মোটামুটি ক্যান্সেল করে দেবো। তাহলে এসি বিলংস টু আর হবে, যেখানে এ বি সি হচ্ছে এর এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট, আর আর এর এলিমেন্টগুলো তো অর্ডার পেয়ারের আকারে। এবারে দেখো, তাহলে এই তিনটা রিলেশন যদি একসাথে ঘটে, তাহলে সেই সম্বন্ধটাকে বলতে হবে ইকুইভ্যালেন্স রিলেশন। তোমাদের এরকম অনেক এক্সাম্পল আছে, অঙ্ক করতে হবে। এই তিনটা সম্বন্ধকে যদি একসাথে হয় তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হবে, না হলে হবে না। ইকুইভ্যালেন্সকে বাংলায় বলছি সমতুল্যতা। সমতুল্যতা। আর যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা না হয় তাহলে ইকুইভ্যালেন্স নয়। তো যদি বলে যে এই সম্বন্ধটা ইকুইভ্যালেন্স নয়, তুমি দেখাও, তখন একটা পার্টিকুলার এক্সাম্পলের কথা বলছি, তখন তোমার যেটা নয় সেটা যদি আগে তুলে ধরো, পরপর তিনটা চেক করা দরকার নাই, যেটা নয় সেটা যদি তুমি আইডিয়া করে তুলে ধরতে পারো তাহলেই অঙ্ক শেষ। এবারে দেখো, সম্বন্ধের সংখ্যা, একটা সেট থেকে অন্য একটা সেটে কত সংখ্যক সম্বন্ধ পেতে পারি। তাহলে যদি এ এবং বি দুটো ডিফারেন্ট সেট ধরছি, এ নট ইকাল টু ফাইভ, বি নট ইকাল টু ফাইভ, যেখানে এন অফ এ অর্থাৎ এ সেটের কার্ডিনাল নাম্বার, মানে এ সেটে কটা এলিমেন্ট আছে সেই সংখ্যাটা হচ্ছে পি। একইভাবে বি সেটে কটা এলিমেন্ট আছে সেই সংখ্যাটা হচ্ছে কিউ। তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টে আমরা আগের দিনেই বলেছি, এ বি এর কার্টেসিয়ান প্রোডাক্টে কত এলিমেন্ট থাকবে, পি এবং কিউ এর গুণফল, পি কিউ সংখ্যক। এখন এ বি, তাহলে এ বিতে এ ক্রস বিতে পি কিউ সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে এই এ ক্রস বি এর আমি কত রকমের সাবসেট পেতে পারি, মানে সেট অল, একটা যদি এ ক্রস বি এর একটা সাবসেটের সেট, অর্থাৎ পাওয়ার সেট, ইংরেজি সেটকে পাওয়ার সেট বলে বা সূচক সেট, সেখানে কত সংখ্যক এলিমেন্ট থাকে, 2 টু দি পাওয়ার পি কিউ। তাহলে আমি এ ক্রস বি এর 2 টু দি পাওয়ার পি কিউ সংখ্যক সাবসেট পেতে পারি। তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটে একটা রিলেশন, তাই তো? তাহলে এ ক্রস বি এর সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার পি কিউ। তাহলে অতএব নাম্বার অফ রিলেশন বিটুইন এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার পি কিউ, মানে যত সংখ্যক সাবসেট পাবো তত সংখ্যকই আমি রিলেশন পাবো। এবারে কিছু এক্সাম্পল করা যাক আজকে। দেখো এক্সাম্পলটা কী বলছে, যে প্রথম এক্সাম্পলটা দেখো, সকল স্বাভাবিক সংখ্যার সেট এন এর উপর একটি সম্বন্ধ। সকল এন মানে কি, ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার 1 2 3 4 ডট ডট অনওয়ার্ডস যাবে। আর সমান, কেমনভাবে একটা সম্বন্ধ ডিফাইন করা হয়েছে, আর সমান এ বি সাচ দ্যাট, আর এর এলিমেন্টগুলো অর্ডার পেয়ার আকারে হবে স্বাভাবিকভাবে, বি সমান এ প্লাস টু, বিটা হবে এ যত তার সাথে 2 বেশি, এবং এটা হচ্ছে লেস দেন 5, এটা হচ্ছে লেস দেন 5। তাহলে ক্রমযুগল সেট রূপে আর এবং আর ইনভার্স নির্ণয় করো। তাহলে সব দেখো, বলছে এন, এন সেটটা কী হয় আমরা জানি, এন সমান 1 2 3 চলতে থাকে অসীম সেট। আর এ বলে দিচ্ছে লেস দেন 5, তাহলে আমি এ কী কী নিতে পারি স্বাভাবিকভাবে দেখে নাও। এ বি বিলংস টু নিশ্চয়ই এন, এ কমা বি বিলংস টু এন। তাহলে এ কী কী হতে পারে, এ সমান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5-এর থেকে ছোট
কিন্তু ইকুয়াল টু না, ইকুয়াল টু থাকলে আমি 5 নিতাম। তাহলে 1 2 3 4 নিলাম সেটা। তাহলে এইটা আর ডিফাইন করা আছে, তাহলে আর সমান কী হবে, এ বি। তার মানে দেখো প্রথম এলিমেন্টটা আমি সব লিখে দেবো এইভাবে, অসুবিধা নাই। 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইগুলো সব লিখে দিলাম 1 2 3 4। এবারে বি কত হবে, 1 প্লাস 2 মানে 3, 1 প্লাস 2 সেটা কত হচ্ছে 3, একইভাবে 2 প্লাস 2 সেটা কত হচ্ছে 4, একইভাবে 2 3 প্লাস 2 5, একইভাবে 4 প্লাস 2 6। কারণ বি কত হবে, এ যা তার থেকে 2 বড়, 2 যোগ আছে, তাহলে 1 প্লাস 2, 2 প্লাস 2, 3 প্লাস 2, 4 প্লাস 2, এটা হচ্ছে আর। অর্ডার পেয়ার আকারে লেখা হয়ে গেল, বোঝা গেছে। আর ইনভার্স কত হবে, এর উল্টোগুলো, 1 3 থাকলে 3 1, 2 4 এই 2 4 থাকলে 4 2, 5 3 থাকলে 3 5 থাকলে 5 3, 4 6 থাকলে 6 4, উল্টে গেছে। আর ইনভার্স কোনো অসুবিধা নেই। এটাই হলো তোমার অঙ্কটা, ছোট্ট কোশ্চেন। এবারে সেকেন্ডে চলে আসি। 2 অঙ্কটা দেখো, বলছে এ সমান 1 2 3 সেট, 1 2 3 ডিফাইন করে দিয়েছে সেটটা। সেটের উপর একটি সম্বন্ধ আর 1 2 2 1 1 3 3 1। এ ক্রস এতে কটা এলিমেন্ট থাকতে পারে, 3 3 9টা, সেখান থেকে আমি 4টা নিয়ে একটা সেট করা হয়েছে। হলে আর সম্বন্ধটি এ সেটের সংক্রমণ কিনা যুক্তি দাও। সংক্রমণ হতে গেলে কি হতে হবে, আমরা আগের দিন পড়ে এসেছি এ বি অ্যান্ড লাস্ট একটা বিসি, এ বি বিলংস টু আর অ্যান্ড বিসি বিলংস টু আর যদি হয়, এটা যদি ইমপ্লাই করে এসি বিলংস টু আর, তবেই সংক্রমণ বা ট্রানজিটিভ, আদারওয়াইজ নয়। তাহলে আর সেটটা বলা আছে 1 2 2 1 1 3 3 1। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 1 2 এবং 2 1, 1 2 বিলংস টু আর এবং 2 1 বিলংস টু আর। তাহলে এটা কি ইমপ্লাই করছে 1 1 বিলংস টু আর, এই 2টা আমি মনে মনে বাদ দিলাম, তাহলে 1 1 বিলংস টু আর আছে কি 1 1, না, তাহলে 1 1 ডাজ নট বিলংস টু আর। তাহলে আমি বলতে পারি এটা সংক্রমণ নয়, অতএব আর সম্বন্ধটি এ সেটের উপর সংক্রমণ বা ট্রানজিটিভ নয়। ওকে, এর পরের অঙ্কটায় চলে আসি। 3 নম্বর, যে সকল অখণ্ড সংখ্যার সেট জেড, সকল অখণ্ড সংখ্যার সেট জেডের উপর একটি সম্বন্ধ আর কীভাবে ডিফাইন করা আছে, এক্স ওয়াই, যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 হলে আর এর সংজ্ঞার অঞ্চল ও পাল্লা নির্ণয় করো। মানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে। তাহলে আর আর রিলেশনটা কীভাবে বলেছে দেখো, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। তাহলে এক্স এবং ওয়াই রিলেশনটা কী বলা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, অখণ্ড সংখ্যা বলতে তোমার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এইভাবে চলতে পারে সংখ্যা রেখাটা। তাহলে দেখো আমি এক্স সমান যদি 0 নিই, এক্স সমান যদি 0 নিই, ওয়াই সমান কত হবে, প্লাস মাইনাস 5 স্বাভাবিকভাবে। এক্স সমান যদি 3 নিই, পূর্ণ সংখ্যা অখণ্ড, এক্স সমান যদি 3 নিই, বুঝতে পারছো মোটামুটি 3 নিতে হবে। প্লাস 3 নিলে এক্স সমান আমি প্লাস মাইনাস 3 নিতে পারি একসাথে, অসুবিধা নাই, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য প্লাস মাইনাস 3 নিয়ে নাও। ওয়াই সমান কত পাবে, প্লাস মাইনাস 4। একইভাবে এক্স সমান যদি প্লাস 4 নাও, এই প্লাস মাইনাস 4 নাও, যে ওয়াই সমান প্লাস মাইনাস 3, আবার এক্স সমান প্লাস মাইনাস 5ও নিতে পারো, তাহলে এটা 25 হয়ে যাচ্ছে, আর তখন ওয়াই সমান 0 নেবে। একইভাবে একটা তো করে দেখিয়ে দিচ্ছি দেখো, এক্স সমান যদি প্লাস মাইনাস 0 নাও, তাহলে 0 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, বা ওয়াই সমান কত হবে, প্লাস মাইনাস 5। একইভাবে এইভাবে প্রতিটাই নির্ণয় করা হয়েছে। তাহলে আর এর সংজ্ঞার অঞ্চল কি, প্রথম এলিমেন্টগুলো এক্সগুলো, তাহলে আর এর সংজ্ঞার অঞ্চল বা ডোমেন কি হচ্ছে 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5। আর এর পাল্লা হবে সেকেন্ডগুলো অর্থাৎ ওয়াইগুলো কী হবে, প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 3 0। বোঝা গেছে।
এবারে 4 অঙ্কটা দেখো কি বলছি, বলছি সকল অখণ্ড সংখ্যার সেট জেডের উপর আর একটি সম্বন্ধ এরূপ যে কীভাবে ডিফাইন করা হয়েছে, এক্স ওয়াই বিলংস টু আর, এক্স ওয়াই যদি আরে থাকে সেটা ইমপ্লাই করছে কি মড অফ এক্স ওয়াই লেস দেন ইকাল টু 5, আবার উল্টা দিক থেকেও সত্য, মড অফ এক্স ওয়াই লেস দেন ইকাল টু 5 হলে এক্স ওয়াই বিলংস টু আর, তাহলে এক্স ওয়াই বিলংস টু আর হলে এটা হবে, আবার এইটা হলে এক্স ওয়াই বিলংস টু আর হবে। দেখাও যে আর সম্বন্ধটি সসম এবং প্রতিসম, তোমাকে সসম এবং প্রতিসম একসাথে দেখাতে বলেছে। তাই সসম দেখাতে হলে কি করতে হবে, নিচের সাথে নিজের সম্বন্ধ যুক্ত, অর্থাৎ এক্স এক্স বিলংস টু আর দেখাতে হবে। তাহলে ধরা যাক একটা এলিমেন্ট এক্স বিলংস টু জেড অখণ্ড সংখ্যা, এখন এক্স মড অফ এক্স মাইনাস এক্স, তাহলে এই যে মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 5 যদি দেখাতে পারি, তাহলে আমি দেখাতে পারবো যে এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে মড অফ এক্স মাইনাস এক্স, মড অফ এক্স মাইনাস এক্স মানে কত, এক্স থেকে এক্স বিয়োগ করলে 0, তাহলে 0 লেস দেন ইকুয়াল টু 5, অতএব মড অফ এক্স মাইনাস এক্স, এখান থেকে আমি একটা লাইন লিখতে পারি, অতএব মড অফ এক্স মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 5। তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াই দেখো একই রকম তুলনা করে নিচ্ছি, মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 5, এখানে তাহলে মড অফ এক্স মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 5, অতএব আমি এখান থেকে বলতে পারি এক্স কমা এক্স বিলংস টু আর ফর অল এক্স বিলংস টু জেড। সমস্ত এক্সের জন্যই হবে, কারণ নিজের কোনো সংখ্যাকে সেই সংখ্যা থেকে বিয়োগ করলে শূন্যই হবে, সেটা 5-এর থেকে সবসময় ছোটো হবে, অতএব আর সসম। এবারে চলে প্রতিসম ধরতে হলে ধরি এক্স, দুটো এলিমেন্ট ধরে নিই জেডের, এক্স কমা ওয়াই বিলংস টু জেড এবং এক্স ওয়াই বিলংস টু আর, এখান থেকে আমাকে দেখাতে হবে ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর, এটা এক্স কমা ওয়াই বিলংস টু আর হলে কি হচ্ছে দেখো, উল্টা এই সোজা সোজা কি হচ্ছে, মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 5, মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 5, অসুবিধা নাই। এখানে আমি দেখো যদি একটা লাইন মাঝখানে করি, মাইনাস অফ ওয়াই মাইনাস এক্স, মড মানে কি পরম মান, তো আমি মাইনাসটা ছেড়ে দিতে পারি, মডের ভিতরে মাইনাস থাকা মিনিংলেস। তাহলে মড অফ ওয়াই মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 5, অতএব এক্স মাইনাস ওয়াই বিলংস টু আর ইমপ্লাই ওয়াই, এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাই ওয়াই কমা এক্স বিলংস টু আর ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, মানে আরে যত রকমের এক্স কমা ওয়াই বিলংস টু আর থাকবে তার জন্য ওয়াই কমা এক্স থাকবে, তাই ফর অল এক্সটা ইউজ করা হচ্ছে, অতএব আর প্রতিসম বা সিমেট্রিক। এবারে দেখো 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা কি বলেছে, এন অফ এ সমান, মানে এ সেটে 4টা এলিমেন্ট আছে, বি সেটে 5টা এলিমেন্ট আছে এবং তাদের ইন্টারসেকশন এ 2টা এলিমেন্ট আছে, তাহলে এ সেট থেকে বি সেটের সম্বন্ধ সংখ্যা নির্ণয় করো। তো ইন্টারসেকশনে কটা আছে ওটা না জান দরকার নাই, ওটা এখানে কাজে লাগছে না। দেখো এন অফ এ সমান 4, এন অফ বি সমান 4 5, তাহলে এন অফ এ ক্রস বি সমান কত, 4 × 5 সমান 20। তাহলে এখানে সাবসেটের সংখ্যা কটা পাবো, এ ক্রস বি এর সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20। এটা এখানে বাদ দিয়ে দাও, এটা দরকার নাই, এটা যদি থাকে তখন অঙ্কটা একটু অন্যরকম হবে। এই রিলেশনের সংখ্যাটা সবসময় রাখবে, ছোটো কোশ্চেন একটা পড়ে। এরপরে দেখো 6-এর অঙ্কটা, এ সমান 3 5 7 9, একটা 4টা এলিমেন্ট যুক্ত একটা সেট বলেছে, সেটের উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, এক্স আর ওয়াই, এক্স ওয়াইয়ের সাথে রিলেটেড হবে আর সম্বন্ধের মাধ্যমে যদি এক্স ওয়াইয়ের থেকে ছোট হয়, এক্স লেস দেন ওয়াই, ক্রমযুগল সেট রূপে আর এর সংজ্ঞার অঞ্চল নির্ণয় করো। তাহলে দেখো মানে সেকেন্ড এলিমেন্টটা বড় হবে, তাহলে ফার্স্ট এলিমেন্টটা যদি আমি 3 নিই, তাহলে 3 এর সাথে 5 নিই, হ্যাঁ ঠিক আছে, এখানে এক্স লেস দেন ওয়াই হোল্ড করছে, 3কে আমি ফিক্সড রেখেছি এখন, কিন্তু এখানেও লেস দেন হচ্ছে, এখানেও লেস দেন হচ্ছে। এবারে যে 3কে ফিক্সড রাখা হয়ে গেল, এবারে 5কে ফিক্সড রাখবো পরেরটা, তাহলে 5 7-এর থেকে ছোটো, হ্যাঁ 7-এর থেকে ছোটো, 5 9-এর থেকে ছোটো, এখানেও লেস দেন হচ্ছে। এবারে 7কে ফিক্সড করবো, 7 9-এর থেকে ছোটো, আর হবে না, এক্স লেস দেন ওয়াই। তাহলে এইভাবে আমি অর্ডার পেয়ার ঠিক করেছি। অতএব আর এর সংজ্ঞার অঞ্চল বা ডোমেন হলো 3 5 7।
সংজ্ঞার অঞ্চল দেখো নির্ণয় করতে বলেছে। সংজ্ঞার অঞ্চল মানে প্রথমটা 3 3 3 5 5 7, কিন্তু একটা সেট যখন লিখবো কোনো এলিমেন্টের রিপিটেশন থাকবে না, তাহলে 3 জবারেই থাকে না কেন একবারই আমি লিখবো, 5 জবারেই থাকে না কেন একবারই লিখবো, 7টা তো একবারই আছে, বেশি লেখার কথাই আসে না। এবারে দেখো 7 অঙ্ক। 7 অঙ্কটা কি বলছে, সকল অখণ্ড সংখ্যার সেট জেডের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কেমনভাবে সংজ্ঞাত করা আছে, আর এক্স ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই যুগ্ম সংখ্যা মানে ইভেন নাম্বার দেখা উচিত জেড সেটের উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা মানে কি দেখাতে হবে, ইকুইভ্যালেন্স তোমাকে দেখাতে হবে। তাহলে ইকুইভ্যালেন্স দেখাতে গেলে পরপর 3টা সমান দেখাতে হবে, আর সসম, আর প্রতিসম, আর সংক্রমণ। তাহলে আর সসম দেখাতে গেলে আরটা হচ্ছে তোমার ডিফাইন করা আছে যেভাবে সেভাবে। তাহলে আর সসম দেখাতে গেলে কী দেখাতে হবে, প্রতিটা এলিমেন্ট তার নিজের সাথে সম্বন্ধযুক্ত। তাহলে ধরি এক্স বিলংস টু জেড, এখান থেকে এক্স প্লাস এক্স, এখন দেখো এক্স প্লাস এক্স সমান কী হচ্ছে 2x, 2 ইন্টু এক্স, তাহলে 2 ইন্টু একটা অখণ্ড সংখ্যা, তার মানে সেটা সবসময় ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। তাহলে এক্সের সাথে এক্সের যোগ করলে আমরা জোড় সংখ্যা পাচ্ছি। অতএব আমি এখান থেকে কী বলতে পারি, এক্স কমা এক্স বিলংস টু আর, অতএব আর সসম সমস্ত এক্স এক্স জেড সেটের উপরে যা এলিমেন্ট নিই না কেন কোনো সংখ্যাকে তার নিজের সাথে যোগ করলে আমরা যুগ্ম সংখ্যায় পাবো। তোমরা একটা স্বাভাবিক এক্সাম্পল নিয়ে দেখতে পারো, 3-এর সাথে 3 যোগ করলে কত হবে 6, 4-এর সাথে 4 যোগ করলে 8 যুগ্ম, 5-এর সাথে 5 যোগ করলে 10 যুগ্ম। এবারে তোমাকে কী দেখাতে হবে, প্রতিসম বা সিমেট্রিক। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু জেড এবং এক্স ওয়াই বিলংস টু আর, তাহলে এক্স ওয়াই বিলংস টু আর হলে কী হবে, এক্স প্লাস ওয়াই যুগ্ম, এক্স প্লাস ওয়াই যদি যুগ্ম হয় ওয়াই প্লাস এক্সও যুগ্ম হবে। অতএব আমরা বলতে পারি ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে কি দেখছি, এক্স ওয়াই বিলংস টু আর ধরা হয়েছিল, সেখান থেকে ওয়াই এক্স বিলংস টু আর হচ্ছে ফর অল এক্স ওয়াই। আর যতগুলো এরকম এক্স ওয়াই আছে সবগুলোর জন্যই ওয়াই কমা এক্স হতে হবে, নাহলে হবে না, সেগুলোর জন্যই হচ্ছে। আমি যে কোনো ধরেছি যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু জেড হয়েছে। তাহলে প্রতিসম হয়ে গেল। এবারে সংক্রমণ দেখাতে হবে। ধরি সংক্রমণ দেখাতে গেলে ধরি এক্স কমা ওয়াই বিলং কমা জেড, 3টা এলিমেন্ট, এই জেডটা কিন্তু স্মল, হ্যাঁ, আর এখানে একটা জেড সেট আছে, এটা হচ্ছে ক্যাপিটাল, এটা খেয়াল রাখবে। আর নাহলে এবিসি ধরে নিলে ভালো হতো, এবিসি ধরে নেবে তোমরা, তাহলে জেডে জেড আর মিলে যাবে না। ধরি এক্স ওয়াই এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু জেড, এটা হচ্ছে জেডের এলিমেন্ট, এবং এক্স কমা ওয়াই বিলংস টু আর, ওয়াই কমা জেড বিলংস টু আর। তাহলে যদি এক্স কমা ওয়াই বিলংস টু আর হয় তাহলে এক্স প্লাস ওয়াই যুগ্ম, আর ওয়াই কমা জেড বিলংস টু আর হয় তাহলে ওয়াই প্লাস জেড যুগ্ম ডেফিনেশন অনুযায়ী। তাহলে দুটা যুগ্ম সংখ্যাকে যদি আমি যোগ করে দিই তারা কী হবে, যুগ্ম সংখ্যা। 4 প্লাস 4 সমান 8, 16 প্লাস 16 সমান 32, সব জোড় সংখ্যা, জোড়ে জোড়ে যোগ করলে জোড় সংখ্যায় পাবো। তাহলে কি হচ্ছে, এরপরে খেয়াল করো, এই যে একটা যুগ্ম সংখ্যার মধ্যে 2y নিজে যুগ্ম সংখ্যা, তাহলে আমি একটা যে কোনো যুগ্ম সংখ্যা থেকে একটা যদি যুগ্ম সংখ্যা মাইনাস করে দিই, ধরো একটা 10 একটা যুগ্ম সংখ্যা, সেখান থেকে একটা যুগ্ম সংখ্যা মাইনাস করে দিই, 2 মাইনাস করে দিলাম বা 4 মাইনাস করে দিলাম, তাহলে কি পড়ে থাকছে, 6 পড়ে থাকছে 4 মাইনাস করলে। তাহলে 6 যদি পড়ে থাকে তাহলে সেটাও তো একটা যুগ্ম সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স প্লাস জেড সমান যুগ্ম। ওকে, যেহেতু 2y নিজেই যুগ্ম, তাহলে আমরা ধরেছিলাম কি এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর, সেখান থেকে কী দেখাচ্ছি এক্স কমা জেড বিলংস টু আর, যেখানে এক্স ওয়াই জেড এটা হচ্ছে অখণ্ড সংখ্যা সেটের এলিমেন্ট ক্যাপিটাল জেড। অতএব আমরা এখান থেকে কী বলতে পারি, আর সংক্রমণ 1, 2 এবং 3 থেকে কী পাই, আর হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ হয়ে গেছিলো। এরপরে দেখো একটা একই রকম অঙ্ক তোমরাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা একটু নিজেরা ট্রাই করবে, যে দেখাও যে সকল অখণ্ড সংখ্যার সেট জেডের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কেমন, আর হচ্ছে এ কমা বি সাচ দ্যাট এ মাইনাস বি, ওখানে এ প্লাস বি ছিল, ঠিক আছে, এ মাইনাস বি যুগ্ম সংখ্যা, যেখানে এ বি হচ্ছে জেডে আছে, একটি সমতুল্যতা সম্বন্ধ। এটা তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক একই রকম অঙ্ক।
এরপরে 9 অঙ্ক চলে আসি। দেখাও যে সকল অখণ্ড সংখ্যা সেট জেডের উপর একটি সম্বন্ধ আরটা কেমন, এ কমা বি সাচ দ্যাট এ মাইনাস বি 7 দ্বারা বিভাজ্য। এ মাইনাস বিটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। তাহলে তোমাকে দেখাতে হবে এটা একটা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে ধরা যাক এ বিলংস টু জেড, এক নম্বরটা সসম, এক নম্বরের সসম দেখাবো আমি। তাহলে এ মাইনাস এ সমান কত হচ্ছে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা থেকে বিয়োগ করলে শূন্য পাবো। তো শূন্য সব সংখ্যা দ্বারাই বিভাজ্য, শূন্য 7 দ্বারা বিভাজ্য, শূন্যকে 7 দিয়ে ভাগ করে যাবে। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি এ কমা এ বিলংস টু আর, অতএব আর সসম বা রিফ্লেক্সিভ। এখানে একটা কথা লিখতে হবে, ফর অল এ বিলংস টু জেড আমরা লিখছি। সসম হয়ে গেল বা রিফ্লেক্সিভ হয়ে গেল। এবারে প্রতিসম দেখাবো আমরা সেকেন্ডটা, 2 নম্বরটা। তাহলে প্রতিসম দেখাতে গেলে ধরি এ কমা বি বিলংস টু জেড এবং এ বি বিলংস টু আর। তাহলে এ বি বিলংস টু আর মানে কি, তোমার ডেফিনেশন অনুযায়ী এ মাইনাস বি 7 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব এ মাইনাস বি 7 দ্বারা বিভাজ্য। এ মাইনাস বি আমি একটা মাইনাস কমন নিয়ে, অতএব মাইনাস অফ বি মাইনাস এও 7 দ্বারা বিভাজ্য। এটা তো এটার সাথে সমানই, মাইনাস অফ বি মাইনাস এ 7 দ্বারা বিভাজ্য। এবারে আমরা বিভাজ্য দেখব। এবারে দেখো মাইনাস অফ বি মাইনাস এ যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্বাভাবিকভাবে কী হবে, বি মাইনাস একেও 7 দ্বারা ভাগ করা যাবে, অখণ্ড সংখ্যায় পাবো ভাগ করলে। অতএব বি কমা এ বিলংস টু আর, বি কমা এ বিলংস টু আর আমরা কী ধরেছিলাম, এ কমা বি বিলংস টু আর ইমপ্লাই, সেখান থেকে আমরা কী পাচ্ছি, বি কমা এ বিলংস টু আর। এরকম সমস্ত আর এর এলিমেন্টের জন্য, এরকম সমস্ত এ বির জন্য ফর অল এ বি বিলংস টু আর, যেখানে এ বি কোথায় আছে, আলাদা আলাদা করে জেডে আছে। অতএব আর হচ্ছে একটা প্রতিসম বা সিমেট্রিক। এবারে ট্রানজিটিভ দেখাতে হবে। ধরি এ বি সি হচ্ছে জেডের এলিমেন্ট এবং এ বি বিলংস টু আর অ্যান্ড বিসি এবং বিসি বিলংস টু আর। তাহলে এখন কি হচ্ছে, এ বি বিলংস টু আর অ্যান্ড বিসি বিলংস টু আর। এ বি বিলংস টু আর মানে কি, এ মাইনাস বি 7 দ্বারা বিভাজ্য, এ মাইনাস বি 7 দ্বারা বিভাজ্য। আর বিসি বিলংস টু আর মানে বি মাইনাস সি 7 দ্বারা বিভাজ্য। তাহলে দুটো সংখ্যা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাদের যোগফলও 7 দ্বারা বিভাজ্য হবে। ধরো 10 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 10 আর 12 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 10 আর 12 যোগ করলে কত হচ্ছে 22, তারাও 2 দ্বারা বিভাজ্য। তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি 7 দ্বারা বিভাজ্য, এই বি বি কেটে গেলো, তাহলে কি থাকছে, এ মাইনাস সি 7 দ্বারা বিভাজ্য। এ মাইনাস সি যদি 7 দ্বারা বিভাজ্য হয়, আমরা বলতে পারি এখান থেকে এসি বিলংস টু আর। অতএব কি ধরা হয়েছিল, এ বি বিলংস টু আর অ্যান্ড বিসি বিলংস টু আর, এখান থেকে কী পাচ্ছি, এসি বিলংস টু আর। অতএব আর সংক্রমণ বা ট্রানজিটিভ। তাহলে দেখো 1 নম্বরও হোল্ড করে গেছে অর্থাৎ সসম হয়ে গেছে, 2 নম্বরও হোল্ড করে গেছে অর্থাৎ প্রতিসম হয়ে গেছে, আবার 3 নম্বরও হোল্ড করে গেছে অর্থাৎ সংক্রমণও হয়ে গেছে। তাহলে তিনটাই আমার পজিটিভ কেস। তাহলে আমি বলতে পারি যে এই সম্বন্ধটা হচ্ছে ইকুইভ্যালেন্স সম্বন্ধ। এই একই রকম একটা অঙ্ক 10 নম্বর, তোমরা নিজেরা ট্রাই করবে। বলছে দেখাও যে সকল অখণ্ড সংখ্যা সেট জেডের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স মাইনাস মড অফ এক্স মাইনাস ওয়াই 3 দ্বারা বিভাজ্য। এটা একটা সমতুল্যতা সম্বন্ধ, অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন তোমাকে দেখাতে হবে। এই যে এখানে একটা জেড আছে, তোমরা একটু খেয়াল করবে, এবিসি ধরবে, তাহলে এই জেডের সাথে আর মিশবে না। যখন যখন এক্স ওয়াই জেড হচ্ছে এলিমেন্ট আর সেটটা জেড বিলং করছি, তখন মিশে আছে। তোমরা এই এলিমেন্টগুলো স্মল এবিসি ধরবে, তাহলে দেখবে আর মিশবে না। ঠিক আছে, আজকে এখানেই থাক। ওকে।